আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি 3টা ডিমের পুডিং তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেকে আছেন পুডিং তৈরি করতে ভয় পান, তবে আমি খুব সহজে আজকে পুডিং তৈরি করে দেখাবো। প্রেসার কুকারে খুব সহজে কিভাবে পুডিং তৈরি করবেন আজকে সেই রেসিপিটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পুডিং তৈরি করার জন্য আমি একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। মিষ্টি খাবারে আমার কাছে লবণটা ভালো লাগে, সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি লবণটা ভালো না লাগে তাহলে কিন্তু বাদ দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ চিনি। তিন চামচ চিনিতে মিষ্টিটা আমার কাছে ঠিক ছিল। মিষ্টিটা যদি আরেকটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার চিনিটাকে দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এই তো চিনিটা গলে গেছে আর ডিমটাও ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। দুধটাকে আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে 1 কাপ দুধ দিয়ে দিব। আর দুধটা যখন জাল করবেন তখন কিন্তু এর মধ্যে একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে জাল করে নেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দুধটাকে দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনেকে আছেন পুডিং তৈরি করতে ভয় পান, তবে আমি খুব সহজে আজকে প্রেসার কুকারে কিভাবে পুডিংটা তৈরি করে নিতে পারবেন আজকে সেই রেসিপিটাই দেখাবো। ডিম আর দুধটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে চেলে নিতে হবে। আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে এটাকে চেলে নিব। তো একটা চালনির সাহায্যে এগুলোকে চেলে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি এগুলোকে চেলে নিয়েছি। এবার বাটির উপরে ঢাকনা দিয়ে দিব, দিয়ে এটাকে বেক করে নিব। তো প্রেসার কুকারের মধ্যে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বাটিটাকে এর মধ্যে দিয়ে দিব। তিনটা সিটি দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে রেখেছিলাম। আর প্রেসার কুকারের ঢাকনাটা যখন নিজে থেকে খুলে যাবে তখন এটাকে বের করে নিতে হবে। তো এই তো আপনাদেরকে দেখাচ্ছি, ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন টুথপিকটা পরিষ্কার এসেছে, তার মানে পুডিংটা অনেক সুন্দর হয়েছে, এর ভেতরে একটুকু কাঁচা নেই। এবার পুডিংয়ের বাটিটা আমি বের করে ঠান্ডা করে নিব। পুডিংয়ের বাটিটা বের করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেটে এটাকে ঢেলে নিব। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। এবার এটাকে একটা প্লেটে আমি উঠিয়ে নিব। তো চারি সাইড এভাবে চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু পুডিংটা খুব সহজে উঠে যাবে। এভাবে প্লেটে আমি ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে, একটুকু ভেঙে যায়নি। আর এভাবে পুডিং তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। অসম্ভব মজা হয় কিন্তু এটা খেতে। বাচ্চারা এই ধরনের ডেজার্ট খেতে অনেক বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে অনেক বেশি হেলদি একটা খাবার। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে, একটুকু কাঁচা নেই। তো আশা করছি আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। এভাবে পুডিং তৈরি করে আপনারা বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর এটা হচ্ছে অনেক বেশি একটা হেলদি খাবার, বাচ্চারা ভীষণ পছন্দ করবে।